বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তরা জোন কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত মহানগর এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমবেত ভাইয়েরা, 16 বছর যাবৎ বাংলাদেশের জনগণকে অধিকার হারা করে রাখা হয়েছিল। হাসিনার সরকার দেশটাকে জনগণ থেকে চিন্তাই করে তাদের ব্যক্তিগত সম্পত্তির মতো তারা মনে করেছে। দেশে তারা উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা তারা দেশ থেকে ছিনিয়ে নিয়ে বিদেশে পাচার করেছে। দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা দুর্নীতিতে তারা চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশকে তারা পারিবারিক একটি সম্পদ তারা মনে করেছে। আজকের প্রথম আলোর সংবাদ দেখেছেন যে বাপ বেটির দুইটা মূর্তি বানাইতে পদ্মা সেতুর এই পার এবং ওপারে এই দুইটা মূর্তি বানাইতে তারা খরচ করছে 117 কোটি টাকা। এটা আজকের পত্রিকার নিউজ প্রথম আলোতে দেখবেন। এই স্বৈরাচারী শেখ হাসিনাকে তারা সহযোগিতা করেছে এবং তারা মনে করেছিল যে এই সহযোগিতার মাধ্যমে তারা 2040 পর্যন্ত তারা ক্ষমতার স্বাদ ভোগ করবে। এবং আমি ধন্যবাদ দিতে চাই এই খুনি হাসিনার সর্বশেষ আশার দূরে বাড়ি দিয়েছে সেনাবাহিনী প্রধান। সেনাবাহিনী প্রধান তার নির্দেশ পালন করে নাই, সে জনতার পাশে এসেছে। সেই জন্য সেনাবাহিনী প্রধানকে আমরা ধন্যবাদ দিতে চাই। সাথে সাথে আমরা লক্ষ্য করেছি 1 মাসের বেশি সময় হয়ে গেল দুর্নীতিবাজ মন্ত্রী, আমলা, আওয়ামী লীগের শীর্ষ পদে যারা ছিল তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। মাঝে মাঝে শুনি তারা বিদেশের কেউ কোথায় চলে গিয়েছে। তারা কিভাবে গেল এইগুলার জবাব জনগণ জানতে চায়। খুনি বিপ্লব ভারতে শুনেছি সে ভারতে আশ্রয় নিয়েছে। হাসান মাহমুদ দেশ থেকে পালিয়ে গেছে। আমরা সবচেয়ে বড় খুনি, আমরা স্বরাষ্ট্র মন্ত্রীকে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাচ্ছি না। এই জন্য জনগণ মনে করেন যে প্রশাসনের ওই সমস্ত লোকেরা যারা খুনের সাথে জড়িত এবং জুলাই এবং আগস্টের খুনের সাথে বিশেষভাবে যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় এনে গ্রেফতার করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনা, তুমি ছিলা চরম পর্যায়ের অহংকারী একজন মহিলা। তুমি মনে করেছিল যে কোনদিন ক্ষমতাচ্যুত হবে না। মানুষকে তুমি মানুষ মনে করো নাই। জনগণ ওরা বলে জনগণ সকল ক্ষমতার উৎস, কিন্তু তারাই সেটা আমল করে না। জনগণের ক্ষমতায় তারা বিশ্বাস করে না। গত জুলাই এবং আগস্টে যখন ছাত্র জনতায় আন্দোলন করতেছিল সেখানে হাজারো মায়ের বুক তোমরা খালি করেছ এবং সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছিল আরো হাজার হাজার মানুষও যদি মারা যায়, কিন্তু তাদেরকে কঠোর হস্তে দমন করার নির্দেশ করেছিল, কিন্তু সেনাবাহিনী তার কথা শুনে নাই। ভাইরা আমার, আমরা শুনেছি এখন পর্যন্ত তিনি স্বপ্ন দেখে বাংলাদেশে ঢুকে যাবেন। আপনাকে তো আমরা বাংলাদেশে ঢুকাইতে চাই। বাংলাদেশের আয়নাঘর গুলা খালি হয়েছে, সেই আয়নাঘরে তোমাকে যেতে হবে। জেলখানা খালি হয়েছে, তোমরা বিরোধী মত দমন করার জন্য হাজার হাজার মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে জেলখানা ভরে রেখেছিল। সুতরাং এখন সেই জেলখানায় থাকবে দুর্নীতিবাজ মন্ত্রী, এমপিরা। আমরা পুলিশ ভাইদেরকে বলি যে অনেক সময় পুলিশ ভাইরা সবাই না
যে সমস্ত পুলিশ অফিসাররা সেই স্বৈরাচারের সহযোগী হয়ে স্বৈরাচারের নির্দেশ পালন করে আমার ভাইদের বুকে গুলি চালিয়েছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। দুর্নীতিবাজ কোন পুলিশ কর্মকর্তারা যেন বিদেশে আর পালিয়ে যেতে না পারে। এজন্য আমাদের বক্তারা বলেছে দেশকে অত্যন্ত দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। গার্মেন্টস সেক্টরকে ধ্বংস করে দেওয়ার জন্য আগুন দেওয়া হচ্ছে। আমরা জানি এরা কারা, এরা সেই আওয়ামী সরকারের দূষণ, যারা আজকে গার্মেন্টস কে ধ্বংস করার জন্য তারা গার্মেন্টসে আগুন দিচ্ছে। আমাদের বিদেশের সবচেয়ে বড় বাজার হলো গার্মেন্টস, সুতরাং এই সেক্টরটাকে তারা ধ্বংস করে দেওয়ার সব পরিকল্পনা করেছে। আমরা আজকে বলতে চাই যে যতদিন পর্যন্ত এই আওয়ামী সরকারের মন্ত্রী, এমপি এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে বিচারের আওতায় না আনা হবে, আমাদের আন্দোলন চলবে। যারা আমাদের মায়ের বুক খালি করেছে তাদের শাস্তি যতক্ষণ পর্যন্ত এসে না হবে আমরা মাঠে আছি এবং ছাত্র জনতা মাঠে থাকবে। 5 তারিখের স্বাধীনতা পুনরায় আমরা ফিরে পেয়েছি। এই স্বাধীনতাকে আমরা রক্ষা করার জন্য দরকার পড়লে আমরা আরো রক্ত দিতে প্রস্তুত রয়েছি। সুতরাং আমরা খেলাফত মজলিস, আমরা এই আন্দোলন সংগ্রামে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতে দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে আমরা জনগণের পাশে থাকবো, সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।